তাড়াতাড়ি চলো, ওরা যদি ধরতে পারে তাহলে আমাকে আমার আগের বউয়ের কাছে নিয়ে যাবে। কি ভাই ধরেছেন কেন? আর ভাই বলেন না, আমার বোনটা বিয়ে করে খোঁজ খবর নেয় না, আবার অন্য মায়েরা বিয়ে করে সংসার করতেছে। সালে তো বাদ করে চলে না, আমি দূরে দিই। কি রে তোর এই অবস্থা কেন? আমি আমার বউর নিয়ে পালা আসছি, তুমি ছাড়া আশ্রয়ের মধ্যে কেউ নেই, তুমি আমাদেরকে এখানে থাকতে দাও। এটা তোর কোন বউ? তুই আরেকটা বিয়ে করছস? নিজের বউ রাখা তুই আরেকটা মাইয়া নিয়ে সংসার করবি না? হ্যাঁ, আমি ওর অনেক ভালোবাসি, আমি ওর সাথে সংসার করতে চাই। তাইলে বাড়িতে বিয়ে করছিলি কেন? আমার ওটা তো আব্বুর পছন্দ ছিল, আর এটা তো আমার পছন্দ, আমি ওর সাথে সংসার করবো। তোর মা বাবা যদি জানতে পারে তোরে আমি আশ্রয় দিছি, তাইলে কিন্তু আমার আস্ত লাগবো না রে বাবা। প্লিজ খালা, তুমি আমাদের ফিরিয়ে দিও না, তুমি যদি ফিরিয়ে দাও তাহলে সুইসাইড করা ছাড়া আর উপায় থাকবে না। চাচা এসব কি করছ? মানুষের হাতে মরণ চাইতে সুইসাইড করা অনেক ভালো। আচ্ছা হইছে যা, তোর বউরে নিয়ে ঘরে যা, কয়দিন থাকিস তুই, আমি কি করতে পারি ব্যবস্থা। থ্যাংক ইউ খালা। তোমরা কেমন আছো? এই যে তোমার নতুন ভাবি, সালাম দাও। ঘটনা কি? আমি বিয়ে করছি মহিলা শোনা কষ্ট পাইল না? এটা তুমি কি করলা? আমার বউয়ের কাছ থেকে তুলে এখানে নিয়ে আসছো। আমার বউ যদি কোনোভাবে দেখে ফেলে তখন মাইন্ড করবে না? চুপ, একদম কোনো কথা বলবে না। তুমি আমার ছেড়ে দুইটা বিয়ে করে ফেললা। তুমি জানো না আমি তোমাকে পছন্দ করি। কি তুমি আমাকে পছন্দ করো? সেটা তুমি আগে বলবা না? কই, কখনো তো বললা না। মেয়েরা কি নিজেদের পছন্দের কথা কখনো মুখ ফুটে বলে? আর আমি তো ভাবতেই পারিনি তুমি আমাকে বিয়ে করতে। তুমি যদি আমাকে একটা মেসেজ দিতে তাহলে তুমি বুঝতে পারতাম তুমি যে আমাকে ভালোবাসো, তাহলে তো আমিই তোমাকে আমার জীবনের প্রথম বউ বানাতাম। আমি এত কিছু জানি না, আমি তোমাকে সাথে থাকতে পারবো না। তুমি আমার বিয়ে করো, তারপর আমরা দুজন মিলে সংসার করবো। তাহলে আমার নতুন বউয়ের কি হবে? সে তুমি আমার বাড়িতে আমারই পাশের ঘরে আরেকটা মেয়েকে নিয়ে ঘুমাবে, আমি সহ্য করবো এগুলো? তুমি আমার বিয়ে করবে কিনা বলো? আসলে শোনো, তোমার পড়াশোনার কি অবস্থা? সবকিছু ঠিকঠাক? এই তো মোটামুটি, সমস্যা নেই, আমি তো ভালো স্টুডেন্ট। সবসময় মনোযোগ দিয়ে পড়াশোনা করবা, হ্যাঁ? শোনো, কি তুমি এখানে? কেন আমি আসতে পারি না? এত রাতে তুমি বাড়ির পিছনে কি করতেছো সেটা দেখো। ওর পড়াশোনার খোঁজ খবর নিচ্ছিলাম, সবকিছু ঠিকঠাক আছে কিনা। অনেক খোঁজ খবর নিচ্ছে, আর নেওয়া লাগবে না, আসো তোমার সাথে আমার কথা আছে। হ্যাঁ, এত রাতে নিজের বউরে একা রাখা অন্য একটা মেয়ের সাথে লুচ্চামি করতে খুব ভালো লাগতেছে, তাই না? জোনাকি, এটা তুমি কি বলতেছো? এই পৃথিবীতে তোমাকে ছাড়া আমি অন্য কোনো মেয়ের দিকে নজরই দেই না। এই পৃথিবীতে যত মেয়ে সব তো হাতের ময়লা, আর তুমি হলে ওই যে আকাশে যে চাঁদটা আছে না, ওই চাঁদের মতো সুন্দর। আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি। জি না মনা, এসব লুতুপুতু কথা বললে আমাকে কোনো কাজ হবে না। আমি তোমার একটু বিশ্বাস করি। তোমার দাদা বিয়ে করছে 6টা, তুমি অলরেডি 2টা করছো, একদম ওনার মতো স্বভাব। দাদার সাথে তুমি আমাকে তুলনা দিলা? এত সুন্দর একটা বউ রেখে আমি তোমাকে বিয়ে করবো, তারপরে তুমি আমাকে অবিশ্বাস করতেছো, আমাকে সন্দেহ করতেছো। ছি জোনাকি, ছি। কি বললা তুমি মাত্র? তুমি একটু আগে বললা না আমি ছাড়া সবাই তোমার হাতের ময়লা? ওইটা তো কথার কথা। তোমার দাদা প্রতি বিভাগে একটা একটা করে বিয়ে করছে, তুমি যদি এমন কিছু করছো না, সাবধান করে দিলাম কিন্তু, খবর আছে। তাই হয়েছে, বারবার একই কথা। আমাকে দেখে তোমার চরিত্রহীন মনে হয়? হ্যাঁ অবশ্যই মনে হয়। আমি তোমার একটু বিশ্বাস করতে পারতেছি। জোনাকি, তুমি কিন্তু বেশি বেশি বলতেছো। আমি যদি উল্টাপাল্টা কিছু করি তুমি আমাকে আটকাতে পারবে? খবরদার, উল্টা পাল্টা যদি কিছু করতে চাও না, তোমরা হাত পা কাইটা বিছনা বসায় রাখো, মনে রাখো। না না, সত্যি সত্যি হাত পা ভেজে দিতে পারি, সবসময় সতর্ক থাকা উচিত। সকাল হয়েছে তো বাইরে যাব, আর তুমি এভাবে আমার পা বেঁধে রেখেছো কেন? তা বেঁধে রাখবো না কি করবো? তুমি যে সারের মতো এদিক সেদিক মুখ দাও সেটা আমার ভালো লাগে না।
কি আবল তবল বলতেছ? আমি কোথায় মুখ দিই? ভাইয়া, আম্মু তোমাকে নাস্তা করতে ডাকতেছে, তাড়াতাড়ি আসো। ঠিক আছে, আসতেছি। এর আগে আমার একটু বাথরুমে যেতে হবে ফ্রেশ হওয়ার জন্য। আচ্ছা, তাড়াতাড়ি এসো, খাবার ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর মজা লাগবে না। ঠিক আছে। জোনাকি, এটা খুলে দাও, বাথরুমে যাবো আমি। বাথরুমে যাবা কিন্তু, অন্য কোথাও যাবো না। এত যখন সুন্দর, তাহলে তুমি আমার সাথে বাথরুমে চলো, যে দেখো আমি কি কি করতেছি। এই শোনো, এত বেশি পাকনামি করবা, আমি যেটা বলছি সেটাই করবে। আরে যে তোমার খারাপ বোনটা দেখতেছো না, ওর কাছ থেকে তুমি 100 হাত দূরে থাকো। এই বাথরুমে ঢোকার কি চিটকিনি বন্ধ করা সেটা তুমি জানো না? কি জামা কাপড় পরা ছিল, তাহলে তো যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেত, তখন কি লজ্জার একটা কারণ হতো বলো তো? কিচ্ছু হতো না, আমি তো তোমারই বউ হবো, তাহলে সমস্যা কোথায়? তুমি সত্যি সত্যি আমাকে বিয়ে করবে? আমার তো বিশ্বাস হচ্ছে না। বিয়ে যদি নাই করতে চাইতাম, তাহলে তোমার একটা বউ আছে, সংসার আছে, এসব জানার পর তোমাকে ভালোবাসতাম নাকি? আমি সত্যি তোমাকে ভালোবাসি, বিয়ে করতে চাই। আসলে তুমি আমার প্রথম ক্রাশ, তোমাকে হাতের মুঠোয় পেয়েও কাছে পাচ্ছি না। সব বাদ দাও তো, ওই জন্য তো তোমাকে একদম মন থেকে ডিলেট করে দাও। এখন শুধু তোমার মনে থাকবো আমি, সুমনা। তুমি আজকে আমার মেয়ে পালাইবা, তারপর আমি দূরে কোথাও গিয়ে সংসার করবো। ঠিক আছে, আমরা দূরে কোথাও যেই সংসারটা করবো। শোনো সুমনা, এখন তো আসলে পরিস্থিতি একটু খারাপ, আমরা একটা কাজ করি, মাসখানেক পরেই পালাই, ঠিক আছে? ওই বউকে নিয়ে 1 মাস সংসার করার ধান্দা, তাই না? আমি আর একটা রাত তোমাকে ওর সঙ্গে থাকতে দেবো না। বৌমা, কি খুঁজতেছ? হাত মুখ দিয়ে নাও, নাস্তা খেবো না? না না খালা, তেমন কিছু না। সুমনাই কই? ওরা খুঁজে হইতেছি না যে। সুমনা, ওদের তো আমি বাথরুমে ঢুকতে দেখছি, ওই এখনো বাইরে নাই? কি বাথরুমে? এখন কি হবে, কি আসছে? তুমি চুপচাপ থাকো, ধাক্কাধাক্কি করতে করতে দেখতে হয়ে চলে যাবে। জীবন, জীবন, কি হয়েছে? বাইরে থেকে এমন দরজা ধাক্কাধাক্কি করছো কেন? কথা বললে কেন? এখন যদি দরজা খুলতে বলে তখন কি হবে? দরজা খোলো তাড়াতাড়ি। কাজ না শেষ করে কিভাবে বের হই? আমি খুব ভালো মতোই জানি তুমি কি করতেছো। তুমি যদি দরজা না খোলো না, আমি তখন চিৎকার করবো। দরজা খোলো। কিরে, তোরা দুজন একসাথে বাথরুমের ভিতরে কি করতেছস? পানির ট্যাপটা নষ্ট হয়ে গেছিল, ওইটা ঠিক করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি বলছিলাম, তাই বলে দুইজনে মিলে একসাথে বাথরুমের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিবি? আরে বৌমা মনে মনে কি ভাববো? বৌমা, তুমি কোনো কিছু মনে করো নাই তো? না না খালা, কি মনে করবো? মা, তুমি ভাইয়ের জন্য নাস্তা রেডি করছো? আরে হ, নাস্তা রেডি করছি। যা, ভাই আর ভাবি রে দুজনে একসাথে বসে নাস্তা দে। আসো ভাইয়া। এই, তোমাকে আমি বলছি না এই মেয়ের কাছ থেকে দূরে দূরে থাকবা? সত্যি করে বলো, বাথরুমে তুমি কি করছো? কি করতেছো? কলটা ছাড়ো, আমি কিছুই করিনি। আমি আর এই বাড়িতে থাকি, আমরা চলে যাবো। কোথায় যাবো তুমি? এই বাড়িতে থাকলে তুমি ওই মেয়েটার সাথে আবার লটর পটর করবে না, আমি সেটা সহ্য করতে পারবো না। আমরা চলে যাবো। কিছু বলো না বউ, আমি কেমন? তুমি আমার একমাত্র, আমি তো শুধু তোমাকে ভালোবাসি। একবার লুতুপুতু দেখাইতে হবে না আমারে। এই বাড়িতে আমরা থাকবো না, এইটাই ফাইনাল। তুমি যেহেতু বলতেছো, আমি কি তোমার কথা ফেলতে পারি? ঠিক আছে, আমরা কালই বাসা ছেড়ে চলে যাবো, কিন্তু আজকে রাতে এখানে থাকি, রাতের মধ্যে সবকিছু ব্যবস্থা করে ফেলবো। কালকে মানে কালকে, এটা যদি প্রশ্ন না হয়। ঠিক আছে, সবকিছু গুছিয়ে নিয়েছো তো? হ্যাঁ, সব আছে। তুমি তাড়াতাড়ি চলো, তোমার বউ বা আমার মা যদি জেগে ওঠে না, চিল্লাচিল্লি শুরু করবে, অনেক ঝামেলা হয়ে যাবে। ব্যাগটা আমার ছিল। আবার থামলে কেন? আমি আমার বউকে একবার দেখে আসি, আমার তো মনে হয় দেখা হবে না। চুপ, নিজের বউকে রেখে অন্য মেয়ে নিয়ে পালাচ্ছে, আবার সে বলবে ধরো। চলো তাড়াতাড়ি। আল্লাহ রে, আল্লাহ রে, কি হলো রে, আল্লাহ। আমার স্বামী আরেক মেয়ের লইয়া ভাই কেন রে গো? আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। তোমরা আমার স্বামী রাখতে, তোমরা আমার স্বামী ছাড়া থাকতে পারবো না। তুমি আর
ভালো না এই মাইয়া সব দোষ তোমার তোমার লাগে জীবনে আমার মাইয়া নিয়ে পালাইছে এই আপনি কি করলেন কি বলেন আপনি সব দোষ আমার না আপনার মাইয়া যে আমার স্বামী নিয়ে পালাইছে সেইটা কোনো দোষ নাই না আপনার মাইয়া কেমনে আরেকজনের স্বামী নিয়ে পালাইলো লজ্জা করলো না ওরে বাবা রে বাবা নিজে করে নিষ্পাপ তুই কেমনে জানিস সেটা জীবনের লোকে বিয়া করছিস তুই জানো স্যার জীবনে যে বউ আছিল তখন তো লজ্জার বস্তা কই আছিল লজ্জা জায়গায় ছিল আমি প্রেম করে আমার জানা গেলে পালাইছি আমার মায়ের মতো চরিত্রহীন না তাই মাইয়া তুই তো আমি বিয়া দো হ্যাঁ তুই এই বাড়ি থেকে এক্ষুনি যাবি এক্ষুনি বাইরে যাবি যার লগে এই বাড়িতে আইছিলি হ্যাঁ তো এই বাড়িতে নাই এক্ষুনি বাইরে যাবো বাড়ি থেকে ওরে বাবা রে বাবা আমি এই বাড়ি থেকে যাই গা এরপরে আপনি সুন্দর করে আপনার মায়ের দায়িত্ব নেন আর আমার জামাইয়ের লগে বিয়াটা দিয়ে দেন আমি বাচ্চা থাকতে এটা হইব না পালাইয়া যাই বুকুল খুঁজা আমি বাইক করো কি ব্যাপার শিমু তুই এভাবে তাকাছিস কেন আমার তো চারদিকে বিপদ আর বিপদ ওরে আমি কেমনি সংসার করবো একটু কোনা আরে তো প্যারা নেওয়ার কি আছে দুজনে মিলে একটা বাচ্চা নিয়ে নে বাচ্চা নিয়ে বাড়িতে গেলে দেখবি সব কিছু ঠান্ডা হয়ে গেছে এটা তুই কি করলি এটা কোনো সলিউশন অন্য কোনো আইডিয়া থাকলে দে চল নাকি তুমি বলো এসে ভালো কোনো বুদ্ধি আছে বাচ্চা দেখলে সবার মন নরম হয়ে যাবে আর তুমি আমার সামনে ঘুমটা দিয়ে আসো কেন ঘুমটা সরাও বন্ধু ও তো জোনাকি না এটা তো আমার খালা তো শুনবো না আমার নতুন বউ 3 নম্বর বউ তুই জোনাকি রে দেখা আরে মেরে নিয়ে এসছো আমি তো ছেলেটা জোনাকি তাই রে তুমি জানো না ও আগে একটা বিয়ে করছিল জানবো না কেন একটা না দুইটা বিয়ে করছে আর দুটো তো আমারই বাড়িতে রেখে বন্ধু তুই আমাদের কয়েকদিন যা থাকতে দে আর তারপর কোন একটা ব্যবস্থা করে আমরা ঢাকা চলে যাবো ছেলে মেয়ে থাকলি কিন্তু তুই কামরা করলি কি তুই তো তোর দাদার রেকর্ড ভেঙে দিবি তুই সবসময় শুধু আমার দাদার লোক আমার তুলনা না আচ্ছা মন যদি চায় তখন তো মনে বিয়ে দেবে শোনা যায় 1 মাসে 3টা বিয়ে হয়ে গেছে তোর মন যে কত বড় আল্লাহ ভালো আচ্ছা তোর নাস্তা কর আমি চাইতেছি এই বাড়িতেও মেয়ে আছে হ্যাঁ মনে একটা ছোট বোন আছে তুমি আমার এগুলো নিয়ে সন্দেহ করো না ওকে আমি ছোট বোন নজরেই দেখি আমাকে সবসময় ভাইয়া ভাইয়া বলে ডাকে আমিও কিন্তু তোমাকে ভাইয়া বলেই ডাকতাম সাবধান কি নিয়ে যে শুধু সন্দেহ করো না খাও 3 নাম্বার বয়স সঙ্গে একটা ঘুমানোর জন্য কেউ বাসর বসা যায় তার মানে যে মানুষ আগে দুজনের লোকে বাসর করছে তার আবার নতুন করে সাজানোর কি দরকার আহা শোন আমার 3 নম্বর বউ ঠিক আছে কিন্তু ওর তো আমি প্রথম স্বামী ওর বাসর ঘরের শখ আছে না ঠিক আছে বুঝি তাহলে বাজারে যাই যা লাগবে কিনে আনি ঠিক আছে তুই যা আমি সুমনের একটু সময় দিই ঠিক আছে সময় দে দেইস ওর বাসর ঘর সাজানোর আগে বাসর ঘরে ফেলাইছে তুমি দিয়ে নাকে বাসর ঘরের বাতি নিভাইয়া আমি অন্ধকারে একলা বসে থাকবো। হ্যালো কে আমি জোনাকি কোন জোনাকি ওই যে রাতের বেলা পেছন দিয়ে বাতি জ্বালায় ওই জোনাকি ফাজলামি করবে না তো কোথায় তুমি আমি তো একটু বাধা যাইতাছি একটা বাসর ঘর সাজানো লাগবে তো কিছু ফুল আর বেলুন কিনে আনি কি বাসর ঘর কার বাসর ঘর কারণ না চিনবে না তুমি আমার বাড়ির পাশে এক চাচার চাচায় বুড়া বয়সে বিয়ে করছে বুঝছো ও আচ্ছা ঠিক আছে চাচার বাসর ঘরটা তাহলে সুন্দর করে সাজো আচ্ছা ঠিক আছে কি ব্যাপার লাবণী তুমি এখানে বাসর রাতে তো দুধ খাওয়া লাগে এক গ্লাস দুধ বানিয়ে নিয়ে আসবো নাকি আপনার জন্য না না আপাতত লাগবে না ঠিক আছে আমি তাহলে ভিতরে যাই হ্যাঁ বাসর করে আইসাও তোমার ওই মেয়ের লোকের কথা কওয়া লাগে আরে শিমুলের ছোট বোন আসছিল লাবণী জিজ্ঞাসা করলো যে দুধ লাগবে আচ্ছা এসব বাদ দাও তুমি আমার মাথা ছুঁয়ে কথা দাও তুমি এরপরে আর কোনোদিন কোনো মেয়ের সাথে বাসর করবে না এটাই তোমার জীবনের শেষ বাসর আমি তোমার কথাই বলছি আমি আর জীবনে তোমার পরে তোর মেয়ের সাথে বাসর করবো না আর তোমার দ্বিতীয় বউ জোনাকি যদি চলে আসে তাহলে তুমি ওরে ঘাট ধাক্কাতে বের করে দিবা